নববর্ষ নবজীবন 1433-এ সবাইকে স্বাগত। তো এটা আমাদের এপিসোড 6। তো আগের এপিসোডে আমরা জানলাম যে যা যা কিছু আছে, ভয়, রাগ, যা যা কিছু ট্রিগার করে আমাদের ইমোশন গুলো, সেম, গিল্ট, তো আমাদের পুওর মি, ভিকটিম, যে যে ইমোশন গুলো আমাদের আছে এবং যেগুলো আমাদেরকে সবসময় ট্রিগার করে, তো সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসবো এবং কি করে আমরা, মানে, এই যে ইমোশন গুলো আমাদের সবসময় চলতে থাকে, ভিক্টিমহুড, তারপর পুওর মি, শেম, গিল্ট, তো এই ইমোশন গুলো আসলে কি, কি করে আমাদেরকে ডিস্টার্ব করে, ক্ষতি করে, তো এটা নিয়ে একটু ডিটেলে বল। ফিয়ার, গিল্ট, শেম এগুলো আমাদেরকে আটকে রাখে। সবাইকে স্বাগত 6th এপিসোডে, নববর্ষ নবজীবন 1433-এ। আমরা গতদিন ইনার চাইল্ড হিলিং নিয়ে অল্প জানছিলাম, ওটাই রেগুলার প্র্যাকটিস করব। তারপরে বলছিলাম ফিয়ার, গিল্ট, শেম সেটাকে আমাদের একটু ভালো করে দেখতে হবে। আপনি কি সত্যিই স্বাধীন, নাকি আপনি কোনো অদৃশ্য শৃঙ্খলে বাঁধা? একটা অনেস্ট কোশ্চেন। আপনি কি আপনার জীবনে আপনি যা করতে চান সবকিছু করতে পারছেন, নাকি কোথাও থেমে যাচ্ছেন, ভয় পাচ্ছেন? আরে বড় মানুষ হয়ে গেছি, ভয় কথাটা বললে অ্যাকসেপ্ট করবো না, কিন্তু ভেতরে একটা ভয়, নিজেকে দোষ দিচ্ছেন, ভেতরে ভেতরে লজ্জা অনুভব করছেন, কিন্তু কাউকে বলছেন না। আপনি বুঝতে পারছেন আপনি এগোতে পারছেন, আপনি নাম দিচ্ছেন প্রোক্রাস্টিনেশন, লেজিনেস, আরো অন্য অনেক কিছু নাম দিচ্ছেন, ওটা পোশাকি নাম, কিন্তু ভেতরে আপনি ফিয়ার, গিল্ট, শেম এই তিনটার শিকার হয়ে আছেন। অ্যাকচুয়াল ঘটনা হলো, রিয়ালিটি সেটা হলো, আপনার জীবনের তিনটি ইমোশন চুপচাপ আপনাকে কন্ট্রোল করছে। ফিয়ার, ভয়; গিল্ট, দোষবোধ, অপরাধবোধ; অ্যান্ড শেম, লজ্জা। আমরা ছোট বয়সে শুনেছি না, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। মডার্ন সাইকোলজিতে এই লজ্জা ভয়টা রেখেছে, ঘৃণাটাকে গিল্ট বলছে, আমাদের ভেতরে দোষবোধ। বাইরের ঘৃণা তো একটা আছেই, ভেতরে দোষবোধ, লজ্জা, দোষবোধ আর ভয়, এই তিন থাকতে নয়। লজ্জা, দোষবোধ, ভয়, এই তিন থাকতে নয়, এটা গেঁথে নিতে হবে ভেতরে। এই তিনটি আপনার ইমোশন আপনার ডিসিশনসকে লিমিট করে, আপনার এক্সপ্রেশনসকে ব্লক করে, আপনার পোটেনশিয়ালকে সাপ্রেস করে। লজ্জা, দোষবোধ, ভয়, এই তিনটেকে। গভীর সত্য হলো, ফিয়ার বলে যদি ব্যর্থ হই, তাই প্রোক্রাস্টিনেশন, লেজিনেস তার সাহায্য নিচ্ছি, এটা দিয়ে নিজের ভয়টাকে ঢাকার চেষ্টা করছি। গিল বলে আমি ভুল করেছি আগে, ভেতরে সেই ভুলগুলো আছে, সে আমার অগ্রগতিকে, ওই দোষবোধ ব্রেক কষে আমাকে এগোতে দিচ্ছে না। আর সে মানে আমি যথেষ্ট নই, আমি কিছু বলবো লোকে কি ভাববে, আই এম নট এনাফ, আমি যথেষ্ট নই। এবং এই তিনটে মিলে আমার একটি এইরকম ভাবে জাটাকলে আটকে রেখেছে, যেখানে আপনি শুধু সার্ভাইভ করছেন, বাঁচছেন না ভালো করে, জাস্ট চালিয়ে যাচ্ছেন দিনগত পাপক্ষয়। ফিয়ার, গিল্ট, শেম আর নট ইয়োর ট্রুথ, এগুলো আপনার কিন্তু আসল সত্য নয়। এগুলো আপনি শিখেছেন, লার্নড বিহেভিয়ার, লার্নড প্যাটার্ন। ছোট্ট বয়সে আপনার কোনো ফিয়ার ছিল না,
আপনার কোনো শেম ছিল না, আপনার কোনো গিল্ট ছিল না। আপনি জন্মগতভাবে ফিয়ারলেস ছিলেন, পিওর ছিলেন, ওয়ার্দি ছিলেন, ওভাবেই পৃথিবীতে এসেছেন। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স, আপনার সোসাইটি, আপনার কন্ডিশনিং, আপনার আপব্রিঙ্গিং, এই তিনটি মোস্ট ডেবিলিটেটিং ইমোশনস আপনার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আপনাকে অনেকটা অক্ষম করে দিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি এগুলো ক্যারি করে বাঁচবেন আর একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ জীবন যাপন করবেন, নাকি আজই এগুলো রিলিজ করবেন? কারণ আপনি একটা সুন্দর জীবন, ফ্রিডম লাইফ ক্রিয়েট করতে পারবেন না এগুলো সহ। এগুলো আপনাকে একটা ট্র্যাপড লাইফ, বদ্ধ জীবন, সংকীর্ণ জীবন, যন্ত্রণাময়, সীমিত জীবন দিচ্ছে। এটা থেকে বেরোনোর জন্য আমরা প্রত্যেকটা এপিসোডেই মোটামুটি একটু একটু করে প্রসেস করছি। আমরা এবার একটু চোখটাকে বন্ধ করে ফেলি, পুরো বডি রিল্যাক্স করে ফেলি। ইনহেল, রিল্যাক্স। আপনার জীবনের একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি মনে করুন, যেখানে আপনি ভয়, গিল্ট বা শেম অনুভব করছেন। আপনার জীবনে একটা ছোট্ট ঘটনা, পরিস্থিতি মনে করুন, যেখানে আপনি ফিয়ার, গিল্ট, শেম বা তার কোনো একটা অনুভব করছেন। সেই ফিলিংটাকে অবজার্ভ করুন। ফিয়ার, গিল্ট, শেম, ওই ফিলিংটাকে আপনি অবজার্ভ করুন, অনুভব করুন ফিলিংটাকে। জাজ করবেন না, ভালো মন্দ তকমা দেবেন না, যেটা ঘটেছে শুধু ফিল করুন আর দেখুনও নিজে নিজে। ফিল করুন, দেখুন, আর নিজে নিজে বলুন, আই সি ইউ, আই অ্যাকসেপ্ট ইউ, and I release you from all this fear, guilt, and shame. I am not my fear. ওটা আমি অ্যাকোয়ার করেছি সোসাইটি থেকে। আমি আমার ভয় নই, ওটা আমার শুরুতে ছিল না। আই এম নট মাই ফিয়ার, বলুন নিজে। আই এম নট মাই গিল্ট, আই এম নট মাই শেম, আই এম ফ্রি, আই এম ফ্রি, আই এম ফিয়ারলেস, আই এম পিওর, আই এম অ্যাকসেপ্টেড, আই এম এনাফ, আই এম ফ্রি। ধীরে ধীরে চোখটা খুলুন। আমরা জাস্ট হালকা একটু টাচ দিচ্ছি, এটাই আপনি ডিপলি রেগুলার করবেন এগুলোকে বার করার জন্য। একটা সময় সব বেরিয়ে যাবে। আপনি যখন এই ইমোশনগুলো রিলিজ করবেন, আপনার ভেতরে একটা হালকা অনুভব হবে, লাইটনেস আসবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার এক্সপ্রেশন খুলে যাবে, আপনার কথাবার্তায় চেঞ্জ আসবে। অনেক সময় লোকজন বলে না, এ খুলে গেছে, ওইরকম খুলে যাবেন। কারণ এতদিন আপনি বদ্ধ ছিলেন। খুলবেন কেন? কারণ ফ্রিডম ইজ ইয়োর ন্যাচারাল রাইট, ইয়োর বার্থ রাইট। ফ্রিডম ইজ ইয়োর ন্যাচারাল স্টেট, এটা আমাদের স্বাভাবিক অবস্থা। ম্যান ইজ বর্ন ফ্রি, বাট হি ইজ এভরিওয়্যার ইন চেইন।
রুশো বলেছিল, মানুষ সবাই জন্মসূত্রভাবে মুক্ত, কিন্তু সে সব জায়গায় বন্ধনে আটকে গেছে। ছোট বয়সে শৈশবে এই সমস্ত বন্ধন, ইমোশনের বন্ধন, ইনার চাইল্ডের ইস্যু, ফিয়ার, গিল্ট, শেম, আরো অনেক কিছু, ভিক্টিমহুড চলে আসে। বড় হয়ে সেগুলো বিভিন্নভাবে এক্সপ্রেস পায়। তখন আমরা বিভিন্ন সাহায্য নিই, বিভিন্ন দিকে নিজেকে বাঁধার চেষ্টা করি, নিজেকে এই অসম্পূর্ণ থেকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন কিছু ফলো করি, দল, ধর্ম, গুরু, মতামত। আবার আরেকটা জায়গায় গিয়ে বাধা পড়ে যাই। নিজেকে ফ্রি করো, সব কিছু চলবে, সবাই সবার কাজ করছে, আপনি ফ্রি হয়ে যান, আপনার জীবনটাকে অসাধারণ করুন। আপনি নিজেকে অ্যাফার্মেশন দিন নিজে নিজে, আমি আমার ভয়, দোষবোধ ও লজ্জা মুক্ত করছি, আমি স্বাধীন, আই রিলিজ অল মাই ফিয়ার, গিল্ট, শেম, আই এম ফ্রি। আমি কি এখনো অতীতের জন্য নিজেকে শাস্তি দিচ্ছি? যদি এগুলোকে ধরে রাখি না, নিজেকে শাস্তি দেওয়া হয়, নাকি আমি নিজেকে মুক্ত করছি? এই প্রশ্নটা মাঝে মাঝে করুন। যখন আপনি আটকে যান কোনো জায়গায়, ভয় পান, দোষবোধ আসে, অথবা লজ্জা হয়, আই এম নট এনাফ মনে হয়, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি এখনো অতীতের জন্য নিজেকে শাস্তি দিচ্ছি, নাকি আমি নিজেকে মুক্ত করছি? মুক্ত করতে গেলে এইভাবে জাস্ট এই ফিলিং গুলো ফিল করে জাস্ট ড্রপ করে দিতে হবে। দিস ইজ সো সিম্পল, কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে। আজকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আমাদের সব থেকে বড় শত্রু বাইরে নয়, আমাদের ভেতরে থাকা এই ইমোশনস গুলো, যেগুলো আমাদেরকে আটকে রেখেছে। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আরো কিছু হিলিং করতে হবে নিজেকে। আমরা এই এত কিছু করেছি, এই জিনিসগুলো ঘটেছে, গিল্ট, ফিয়ার, শেম, এই জন্য না আমরা একসময় নিজেকে দোষারোপ করি, নিজেকে ক্ষমা করতে পারি না। নিজেকেও ক্ষমা করতে হবে, আমাদের বেটার লাইফ ক্রিয়েট করতে হবে। যেদিন আপনি আপনার ভয়, দোষবোধ ও লজ্জা ছেড়ে দেবেন কমপ্লিটলি, সেদিন আপনি সত্যিকারের স্বাধীন হয়ে উঠবেন। আর আপনার জীবন হবে অসাধারণ, মানে অসাধারণ হওয়া শুরু করবে। আপনি সাফল্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ এর সিঁড়ি একের পর এক টপকাতে থাকবেন। সত্যিকারের যে সাফল্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ চান, সেটা তখন থেকে আসা শুরু হবে। যতক্ষণ না হিল হবে ততক্ষণ ভালো জিনিস আসবে না। কারণ আনহিলড অবস্থায় আপনার এখান থেকে, প্রথম দিকে আমি এপিসোডে বলেছিলাম, আমরা এক একজন রেডিও ট্রান্সমিটার, এখান থেকে যে ভাইব্রেশন বাইরে যাচ্ছে সেই ভাইব্রেশনেই আমাদের কাছে ফিরে আসছে। তো ভেতর থেকে ফিয়ার, গিল্ট, শেম, এই ধরনের ডিস্টার্বিং ইমোশন গুলো বাইরে যাচ্ছে এনার্জির আকারে, কারণ ওগুলো তো আমাদের ভেতরে প্যাটার্ন ক্রিয়েট করেছে। ওই প্যাটার্ন গুলো যাচ্ছে, তো সেই ধরনের ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি আসছে, আমরা একটা জায়গায় আটকে গেছি, লাইফে এগোতে পারছি না। তো আবার বলছি, যেদিন আপনি আপনার ভয়, দোষবোধ এবং লজ্জা থেকে মুক্ত হবেন, সেদিন আপনি সত্যিকারের স্বাধীন হয়ে উঠবেন, যেটা জন্মের সময় আপনি জন্মসূত্রে ফ্রি ছিলেন। সেই জায়গাটা আসবে, আর তখন আপনি অসাধারণ জীবন তৈরি করতে শুরু করবেন। আজকে এইটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন, নমস্কার, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।